নাম্বারে ছিল? আহ তা 4 নাম্বার। গতকালকে আহ, মানে এই ম্যাথ গুলা মানে এই তিনটা তো ছিল একেবারে সিমিলার টু দিস ওয়ান, রাইট? ইয়েস স্যার। এটা এটা এক্স্যাক্টলি না স্যার, 2 নাম্বার পর্যন্ত সেম ছিল। মানে 1 আর 2 একেবারে সিমিলার ছিল এইটা বইয়ের ম্যাথটা। আমি জাস্ট এখানে অল্টার করেছিলাম যে আহ বইয়ের ম্যাথটাই ছিল বা এই ম্যাথ দুটাতেও ছিল হাউ মেনি ডেজ, আর এই দুটোতে আমি দিয়েছিলাম হাউ মেনি স্টুডেন্টস ক্যান ইট দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, রাইট? সো এটার জন্য এই যে কন্টেন্ট এখানে যে ল্যাঙ্গুয়েজ ছিল, টেক্সটটা ছিল 50 স্টুডেন্ট ক্যান কনজিউম দ্য ফুড ইন 15 ডেজ, এটাকেই জাস্ট উল্টো করে লিখতে হবে। হুম। আহ তোমার আমি যদি এই ম্যাথটা করি, নাম্বার 3 যদি করি, তাহলে তোমার এরকম লিখতে হয় যে ইন, উল্টা করে লিখবো, ইন 18 ডেজ, in 18 days the food can be consumed by 200 students. এখন আমাদের তোমার হচ্ছে করতে হবে তোমার জাস্ট এটাই তোমার হচ্ছে যে এখানে জাস্ট তোমার জাস্ট উল্টা করে লিখতে হবে এখানে। এখন নাও ইন 1 ডে, ধরো একদিনে যদি ওই একই ফুড খেয়ে ফেলে, 18 ডেজ এর ফুডটা যদি একদিনে খেয়ে ফেলতে চায়, তাহলে কি স্টুডেন্টের সংখ্যা বাড়বে না কমবে? হ্যালো? ইয়েস এইটিন স্যার। বাড়বে। 18 ডেজ এর ফুড যদি স্যার ওয়ান, বাড়বে। বাড়বে, স্যার বাড়বে কারণ বাড়বে। আহ, বা- একদিনে। বাড়লে আমরা মাল্টিপ্লাই করে দিব, ঠিক না? মানে ইয়েস। যে ফুডটা 18 ডেজে 200 জন স্টুডেন্ট খেতে পারতো, সেই ফুডটা যদি একদিনে খায় তাহলে আসলে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই, রাইট? নাও তুমি যদি বলো এরকম যে তোমার নাও উই হ্যাভ উই আর গিভেন অ্যাকচুয়ালি টু কনজিউম দ্য ফুড অ্যাকচুয়ালি ইন 30 ডেজ। সো 30 ডেজ যদি হয় তাহলে তোমার স্যার তাহলে স্টুডেন্টস এর নাম্বার কমবে, তাই 18 এখন মাল্টিপ্লাইড বাই 200/30। রাইট, এখানে এখন কি হবে? 18 মাল্টিপ্লাইড বাই 200, আমি তো ঠিক করে নেই। ওকে, 200/30। আমি 10 দিয়ে দিই, এখানে এখানে 20, এখানে হচ্ছে 3, 3 দিয়ে এখানে দিলে এখানে হচ্ছে 6। সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ গোয়িং টু বি 120 students, right? That is actually the स्टूडेंट्स बाहर हो जाएगा। अभी आप साफ करें। भंडारण पूर्ण है। अभी তোমার না, এখন যে যদি তোমার এই পরেরটায় যাই আমরা, আই মিন এইটা নিয়ে বোধহয় কালকে আহ, কে বললা প্রবলেম, নাম্বার 4 যদি যাই, আমরা নাম্বার 4 যদি করি, আহ,
and it's exactly same language type. I mean, still has food stored for 16 days for 40 students. How many students is required to increase if you need the same amount of food in 4 days, right? And এই ল্যাঙ্গুয়েজটাই লিখবো আমি, এটাই লিখবো। বাট স্যার দ্যাট এটার ইজ অ্যান্সার স্টুডেন্টস হবে না। তোমার তোমার মানে কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আগামী 1 মাস সে কথা শুনছি যে ইন্টারনেট উইল বি মানে will serve us very rubbish. In 16 days, the food can be consumed by 40 students. এখন যদি তোমার এটাই তোমার হচ্ছে যে কি হয়, তোমার 1 days হয়, কি হলো এটা? এটাও যদি তোমার হচ্ছে যে 1 days হয়, তাহলে তোমার একটা ট্যাব লাগছে কি আর কি। তাহলে তোমার কি হবে, 40 মাল্টিপ্লাইড বাই 16 স্টুডেন্টস, রাইট? এখন তোমার যদি ফাইনালি আমরা যদি তোমার চিন্তা করি যে না, আমাদের ইনস্টিড অফ তোমার দিস, যদি আমাদের কত দিনে শেষ করতে বলছে, 4 days, 4 days যদি আমরা শেষ করি, স্যার 4 days তার মানে 40 মাল্টিপ্লাইড বাই 16/4 আর অ্যান্সার 106 স্টুডেন্টস। এইখানে হচ্ছে তোমার আমাদের কি হবে, 40 মাল্টিপ্লাইড বাই 16/4, 4 দিয়ে কাটলে 1, এখানে 10 students, and now is going to be 100 100। স্টুডেন্টস থেকে 40 স্টুডেন্টস মাইনাস করতে হবে, কারণ এখানে বলছে যে হাউ মেনি স্টুডেন্টস ইজ রিকোয়ার্ড টু ইনক্রিজ দিস। এই যে ইনক্রিজ করতে, দ্যাটস কারেক্ট। এই যে ইনক্রিজ বলছে যেহেতু, সেহেতু আমরা মাইনাস করে দিব। হ্যাঁ, তো লিখবো therefore the number of students is required to increase 160 minus 40, that is 120, right? এটা হচ্ছে তোমার এটার আনসারটা। হ্যাঁ, আচ্ছা, আমি একটু সিমিলার একটা ম্যাথ দিই আমি তোমাদেরকে। নাম্বার 4 আমরা নাম্বার 5 করবো, যে ম্যাথ তোমরা সলভ করবা। হ্যাঁ, মানে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, মানে একই একই রকম ম্যাথ না করে এরকম করি যে, আচ্ছা এটার জন্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো না, পরেরটা চেঞ্জ। এখানে দিলাম তোমার 28 days, 60 students, আমি যাচ্ছি ডিক্রিজ
finish how many students is required to finish the same amount of food in 42 days? এটা করো। Okay. Sir. Oh, never mind, sir. বুঝছি। স্যার 20 স্টুডেন্টস হবে না? তুমি পুরো ম্যাথটা করছো এভাবে লিখে? আবার মনে হয় না। সম্পূর্ণ ম্যাথটা করো এভাবে লিখে, সম্পূর্ণ ম্যাথ। শুধু ক্যালকুলেশন করো না, রাফ ক্যালকুলেশন করলে মনে থাকবে না, কয়েকদিন পরে পারবা না। এই মুহূর্তে পারাটা জরুরি না, আগামী 30-40 বছরে পারাটা জরুরি। তোমার এটা ডেইলি লাইফে প্রয়োজন হবে। বুঝতে পারছো? Yes. এটাতে আমি প্রশ্ন বানানোর সময় যে আমি যে সংখ্যা চেঞ্জ করেছি, অ্যাকচুয়ালি আমার কয়েক সেকেন্ড লাগছে শুধুমাত্র, ঠিক না? এটা কয়েক সেকেন্ডে করা যায়, বাট আই ডিডন্ট আস্ক ইউ টু। এক্সামে যখন ম্যাথ আসে তখন দেখা যায়, স্যার এই ম্যাথটা বুঝছি, কিভাবে লিখবো সেটা বুঝছি নাই। এটা হচ্ছে একটা কমন কমপ্লেইন। স্যার ডান। কত আসছে? স্যার 20 20। 20, রাইট? হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার আলটিমেট ম্যাথ হচ্ছে এমন যে সিম্পলিফায়ার ম্যাথ ছিল আগে, তো আলটিমেট ম্যাথটা হচ্ছে এমন। আলটিমেট আনসার 28 মাল্টিপ্লাইড বাই 60 ডিভাইডেড বাই 42 মাইনাস হচ্ছে তোমার 60, না সরি, নট মাইনাস 60, 60 মাইনাস। ম্যাথটা হচ্ছে এটা 60 মাইনাস, এটা করলেই ম্যাথটা হয়ে যাবে। 60 মাইনাস, এখানে যদি এভাবে আমি কাটো, আহ 7 দিয়ে কাটলে 4, এখানে হচ্ছে তোমার 6 দিয়ে কাটলে এখানে 10, সো 40 সিম্পলিফাই করলে এই ম্যাথ গুলো হচ্ছে তোমার এইটুকু হয়। সিম্পলিফাইড যে ম্যাথ গুলো ছিল এখন বইতে নাই, বাট আগে ছিল। তো সিম্পলিফাইড যে ম্যাথ গুলো ছিল তোমার এরকম।
ওকে, আমি একটু বইয়ের দিকে যাই। বইয়ের কিছু ম্যাথ নিয়ে আমরা কালকে কাজ করতেছিলাম, বলুন। নাম্বার 3-তে একটা ম্যাথ ছিল, তোমরা তো এই চ্যাপ্টার করো নাই কেউই, না? দুজনের একজন স্কুলে করো নাই। স্কুলে করা হয়ে গেছে এই চ্যাপ্টার? No, sir. Yes, sir. তোমার করা হয়ে গেছে? আচ্ছা। শফিক Uh, ওয়াটস daily and can travel 480 kilometer in 12 days. 12 দিনে তোমার হচ্ছে তোমার সে 480 কিলোমিটার তোমার ট্রাভেল করতে পারে যদি 10 hours ওয়ার্ক। How many days will it take to travel 360 kilometers in the same pace, right? কত দিন লাগবে তাই? আহ তোমার হচ্ছে এটা করতে পারবা? yes, sir. কিভাবে লিখতে হবে, কি লিখবো ফার্স্টে বলো? রাফি আমাকে গাইড করো। রাফি গাইড করো, আমি লিখি। Walking 10 hours daily, in 12 days, he can travel 480 kilometers. In one day, he can travel at a kilometer, and then in oh না এখানে তো ডেটা বলা নাই, কিলোমিটার বলা না। আমরা এভাবে walk লিখি, হ্যাঁ, আমরা একটু ভেঙে ভেঙে লিখি। In 12 days he can travel 480 kilometer, right? So therefore in one day, তাহলে কি হবে, আমরা ডিভাইড করে দিব না? 480 ডিভিশন 12 তোমার কিলোমিটার। তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে ওকে, সো পার ডে কত কিলোমিটার আছে তোমার করে? 40 কিলোমিটার, তাই তো? এটা একটা প্রসেস যে ইন ওয়ান ডে হি ক্যান অ্যাকচুয়ালি ট্রাভেল 40 কিলোমিটার, হচ্ছে একটা বিষয়। নাও বুঝলি, in the same pace মানে the way the speed and the time, I mean hours he walked per day, that's about actually all about the same pace. I mean if he still walk 10 hours daily with the same speed, how long it will take to cover 360 kilometers? That's our question, right? So আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার to travel 40 kilometers, he takes one day, right? তাহলে এখন তোমার যদি আমরা বলি যে therefore তোমার to travel তোমার 1 কিলোমিটার যদি আমরা তাকে ট্রাভেল করাই, তাহলে সে কতটুকু সময় নেবে? কম সময় নিবে না বেশি সময় নেবে? 1/40 ডে হবে না? যদি 1 কিলোমিটার হাঁটে তাহলে তার কি আর একদিন লাগবে না কম সময় লাগবে? এন্ড হ্যালো, 1 কিলোমিটার ট্রাভেল করতে তার আরো কম সময় কম দরকার। সময় লাগবে। okay fine, now if he wants to travel 360 kilometer, স্যার বেশি সময় দরকার। এখন বেশি সময় দরকার। সো নাও আমরা কি করবো, এটাকে এরকম করে দেবো, উপরে হচ্ছে 1 into 360, স্যার অ্যান্সার 9 ডেজ আসবে না? রাইট, 1 into 360। এখন তার ইনস্টিড অফ ইউনিটারি মেথডের এখানে খেয়াল করি একটা বিষয়,
একটা বিষয় দেখো যে ইনডিটারমিনেট কি, যখন আমরা এই এই সেকেন্ড লাইনটা লিখছি, থার্ড লাইনের সম্পূর্ণ রেফারেন্স লাইন হচ্ছে এটা, সেকেন্ড লাইনের জন্য রেফার ছিল এটা, এই লাইনটাকে, এই লাইন অনুযায়ী আমরা এটা লিখছি। থার্ড লাইনের রেফারেন্স আসলে এটা। সো 1 কিলোমিটারের 1 কিলোমিটারে যদি এই সময় লাগে, 360 কিলোমিটারের জন্য তার বেশি সময় লাগবে, এই সময় লাগলে আমরা মাল্টিপ্লাই করে দিব, রাইট? এই বেশি কমের ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা। তাহলে এখানে যদি 40 হয়, সবসময় মনে রাখবো যে ইউনিট বের করলাম যে লাইনটা, সেই লাইনটার সাথে এটা মাল্টিপ্লাই হয়। কেন? কারণ এখানে আমরা এটাকে, এটা বেড়ে গেছে, ইনক্রিজ করছি, এখানে ডিক্রিজ করেছিলাম, এই জন্য ডিভাইড করেছি, রাইট? সো এখানে কত হবে? 9। সো ইকুয়াল টু আনসার কি? 9 days। বুঝতে পারছি? Yes, sir. আর নেক্সট একটা ম্যাথস বইয়ের, বই যেটা হচ্ছে 4 নাম্বার। How many days will 24% take to cut the crop of the field? এটাকে আমরা খুব সিম্পলি এভাবে লিখতে পারি, তোমার অ্যাকচুয়ালি ইউনিট এর একটা বিষয় আছে যে তুমি যেটা তোমার হচ্ছে যে আহ, তুমি বের করবা, যেমন এখানে আমাদের হাউ মেনি ডেইজ বের করতে বলছে, ওটাকে আমরা যদি ডান পাশে, আমরা সবসময় কোন দিকে ক্যালকুলেশন করছি? ডান দিকে, রাইট? তো ডান পাশে যদি ক্যালকুলেশন করি, তাহলে তোমার যে আমরা ডান দিকে রাখবো 6% ক্যান কাট, আমি যদি সংক্ষেপে লিখি, ক্যান কাট দ্য ক্রপস, ক্যান কাট দ্য ক্রপস, ফিল লিখলাম না, ইন 28 days। So therefore, তুমি যখন 1% বলো যে না, now I want to go for 1%, then for 1%, ওই কাজটাই যদি একজন করে, তাহলে তার কি আসলে তুমি কি করবা? সময় কি বাড়াবা? 6 জনে যে কাজটা করছে, সেই কাজটা যে যে কাজটা 28 দিনে করছে, একজনে যদি করে, সেই কাজটা কি হবে? 6 টাইমস বেড়ে যাবে, সময়টা কি হবে? 6 টাইমস বেড়ে যাবে, রাইট? 28 মাল্টিপ্লাইড বাই 6, এত ডেইজ, রাইট? যদি তুমি যদি ইনস্টিড অফ 6% আমরা যদি 1% নেই, তাহলে সে বলবে যে না, আমাকে আসলে 28 ডেজ এর জায়গায় আমাকে 6 টাইমস বাড়ায় দিতে হবে। আর ইনস্টিড অফ 1 আমরা যদি 24% নেই, এখন একজনের জায়গায় যদি 24% নেওয়া হয়, তাহলে এটার সময়টা কি হবে? বাড়বে না কমবে? কমে যাবে। মানে একজনে যতদিন সময় নিবে, 24% will take 1/24th time of the given time, I mean for 1%, right? এখন এখানে যে আমরা কাটছি 1, এখানে কত হবে? 4, 1 এখানে আসবে 7, 7 days। বুঝেছো? হ্যালো? Yes. Yes, sir. আচ্ছা, ওকে, 100 গ্রিডস যেটা আছে, এটা তো পার্সেন্টেজে চলে গেছে। ইউনিট এলিমেন্টস এটা মোটামুটি এইটুকুই ম্যাথ ছিল।
আহ ইয়েতে তো আমরা একটা কাজ করি, যে এটা ম্যাথ এখান থেকে একটু এডিট করি। এডিশনাল এর আগে করলাম কত পর্যন্ত, নাম্বার 5, রাইট? সো আমি এডিশনাল নাম্বার 6 দিচ্ছি। উম, আমরা এটাকে 20% can cut the crops of a field in 15 days, right? Um, তোমার 30%, এটা করো। নাম্বার 6টা করো।